তো কাল রাতে আমাদের এখানে হাট ছিল, তাই হাটে বাজার করে আনলো। বাজার প্রায় আমার পছন্দ মতো মোচা এনেছে, এখানে ঢেঁকি শাক এনেছে, তো রাতেই গুছিয়ে রেখেছি। সকালবেলা উঠে উষুম উষুম গরম জলে চিয়া সিড খেলাম। তো কাল রাতে 2 চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, তাই আগেও জল খেয়ে নিয়েছি, আর পরে কিন্তু আজকে চিয়া সিড খেলাম। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা দেখে নিচ্ছি, এদিকে আবার চা বসিয়ে দিচ্ছি। চা তো আমি আর রিনা দিয়েই খাবো, কারণ আমার বর তো চা খায় না। তখনই আমার বরমশাই বাজার নিয়ে এলো, কিছুই না, ওই চিকেন আনলো আর আম, সবকিছুই তো গতকাল বাজার করেছে। এদিকে রিনা দি ঢেঁকি শাক আলু এগুলো কেটে দিল, এগুলো আমি ধুয়ে ফটাফট রান্না বসিয়ে দেবো, কারণ ডিউটিতে চলে যাবে। কি শাকটা বসিয়ে দেবো, ততক্ষণে চা হয়ে গেছে। তার আগে চাটা ছেঁকে নিয়ে আমি খাবো, রিনা দি খাবে। আমারটা অনেক লেট হবে, কারণ ঢেঁকি শাক হবে, মেয়ের খাওয়ার রেডি করবো, তারপর গরম চা খেতে পারি না, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। ঢেঁকি শাক আমি এইভাবেই খেতে বেশি পছন্দ করি। আজকে মেয়েকে ব্রেকফাস্টে দিয়েছি ওটস। তো ওটসটা প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে দুধ দিয়ে জাল দেবো 15 মিনিট। তোমরা চাইলে গুড় অ্যাড করতে পারো, তাল মিশ্রিও অ্যাড করতে পারো, আর সাথে একটা কলা দিয়েছি। রান্না করতে করতে এরা দুজন চলে এসেছিল দুষ্টুমি করতে। মেয়েকে বললাম একটা পাপ্পি দিতে, মেয়ে আবদার করলে তার পাপা দিবে। ঝোকান্ড। এদিকে মেয়ে চলে গেল, তার পাপা খাওয়াবে। আর যখনই ডিউটিতে যাবে তখনই বুঝতে পারে, ওই টাইমটাই ও বায়না করবে, যাতে ওকে নিয়ে যেতে পারে। তারপরে আজকে যেহেতু সানডে, লাকি বাম্বুর গাছের জলটা চেঞ্জ করলাম। এই গাছের তোমরা কি করে যত্ন নাও একটু কমেন্টস করে জানিও। আমি তো উইকলি জলটা চেঞ্জ করি, এটা আমাকে দোকান থেকে বলেছে। আর আজকে যেহেতু সানডে, তাই চিকেন আনলো। চিকেন আমি আর মেয়ে খাবো, আমার বর্মশাই তো চিকেন খায় না, মানে লোকালটা খায়। আর ফ্রিজ থেকে মেয়ের জন্য একটা অ্যাপেল বের করে রাখ, মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে খাবে। তো চলো আজকের ব্লগটা এখানে, নেক্সট ব্লগ আবার।